বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে হোক বা সকালে জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলুর পরোটা। বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষের দিনে এটি আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে দেখি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই দুটো আলু আমি একটু কুচিয়ে নিয়েছি। এইবার আলুটাকে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ঘরে থাকা কিছু মশলা গোটাতেই কড়াইতে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আর লাগবে খানিকটা জোয়ান, কস্তুরি মেথি আর ময়দা। এছাড়াও লাগবে একটু ঘি আর প্রয়োজন মতো নুন ও চিনি। প্রথমে আমরা গোটা মশলাগুলো একটু গরম করে মিক্সিতে পেস্ট করে নেব। খুব বেশি মিহি করে বেটে নেওয়ার প্রয়োজন নেই। এইরকম হলেই হবে। এইবার আমরা পরোটাটা কিভাবে বানাবো সেটা দেখে নিই। প্রথমেই ময়দা নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব জোয়ান, প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে নেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। দিয়ে দেব সামান্য একটু ঘি আর দিয়ে দেব কস্তুরি মেথি। ভেজে রাখা মশলাটা আমরা দিয়ে দেব। এই মশলাটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রাখতেই পারেন। যে কোনো পরোটায় বা রান্নাতে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলোকে ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। তারপর প্রয়োজন মতো গরম জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। এইবার আমরা মাখা ময়দাটার থেকে খানিকটা লিচি কেটে নিয়ে নেব। আমি এখানে 10টা মতো পরোটা বানিয়েছি। তাতে আমার 500 ময়দা লেগেছে। আপনারা এই মাপেই বানাতে পারেন। পরোটার সংখ্যা বেশি হলে ময়দার পরিমাণটা আর অন্য মশলাগুলো একটু বাড়িয়ে নেবেন। এইবার আমি একটুখানি স্ল্যাবের ওপর তেল দিয়ে নেব। অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। আমি সাধারণত চাকি ব্যবহার করি না, তাই আমি এর ওপরেই বেলবো। পরোটাটা কিন্তু একটু নরম হাতেই বেলবেন।
আমি একটা পরোটা বেলা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ত্রিকোণ করার কোনো প্রয়োজন নেই। শেপটা আপনারা নিজেদের মতো দিলেই হলো। দেখেছেন মশলাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে? এইবার আমরা বাটিতে খানিকটা তেল নিয়ে নেব আর পরোটাগুলো আমরা ভেজে নেব। এই পরোটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তাই নিজেদের সুবিধা মতো একটু গ্যাসটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা ভাজবেন। নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাইকে নিয়েই আমার এই ছোট্ট পরিবার, তাই সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন, সেটাই আমার জন্য খুবই আনন্দের। আপনারাও এইভাবে বাড়িতে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। খুব বেশি উপকরণ এখানে প্রয়োজন নেই। এই পরোটা নিরামিষের দিনেও বাড়িতে বানাতে পারেন। এই পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু বেশি কিছু লাগে না। নিরামিষের দিনে দই দিয়ে খেতে পারেন, আর সাধারণত সস দিয়ে। বাচ্চার টিফিন বক্সেও এই পরোটা নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়। চলুন তাহলে দেখা যাক আমি কি দিয়ে পরিবেশন করছি। আমি কিন্তু এখানে সস দিয়ে পরিবেশন করব। তাহলে আমার পরোটা তৈরি। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন আলুর পরোটা। নমস্কার।